নীলফামারী জলঢাকাবাসী কেমন আছেন আপনারা সবাই? জলঢাকায় আমি কখনো আসি নাই, বাট নীলফামারীতে আমি এসেছি। গতকাল দুপুরের পরে আমার নীলফামারীতে একটা জুমার পরে মাহফিল ছিল। আমার পাও কেটে গেছে, আমার হাতও কেটে দিয়েছে। এত মারামারি, ছেলে পেলে যে কি পাগল! মানে আজকে এখানে আসতে গিয়ে আমার জীবনের উপর দিয়ে আমাকে আসতে হয়েছে। এই যে হাত কেটে গেছে, এখনো এই চামড়া দিয়ে রক্ত বের হচ্ছে। দুপুরে খেতে গেছি, পুরো হাত জ্বলতেছে। তো আমার কোনো অভিযোগ নেই। আমার কথা হচ্ছে একটা, দেখেন প্রিয় ভাইয়েরা, আমি যেটা বলবো খুব সিরিয়াস হয়ে শুনবেন। ডোন্ট টেক ইট অ্যাজ আ ফানি সাবজেক্ট, মজা হিসেবে নেবেন না। মাথায় রাখবেন, আমি আসিফ হুজুরকে দেখে সেলফি তোলার মারামারি ঠিক আছে, মেনে নিলাম, এটা ভালোবাসা। আমি আসিফ হুজুরকে দেখতে মনে চায়, মেনে নিলাম, এটা ভালোবাসা। তবে এই ভালোবাসা জাস্ট মাঠ পর্যন্ত রাখতে হবে না। এই ভালোবাসা আগামী পার্লামেন্ট পর্যন্ত পৌঁছায় দেওয়া লাগবে। আমরা আমাদের ফেসবুকে পোস্টে ক্যাপশন লিখি, এটা কোরআনের ভালোবাসা, এটা ইসলামের ভালোবাসা, এটা আলেমদের প্রতি মানুষের ভালোবাসা। এই ভালোবাসা জাস্ট মাঠে রাখলে হবে না, আগামীতে ভোটের মাধ্যমে আল্লাহর জমিনে কোরআনের পার্লামেন্ট দিয়ে দেশ চালাতে হবে। আপনারা কি দ্বিমত না একমত? আসসালামু আলাইকুম। আপনি কি আপনার সন্তানকে একজন আদর্শ হাফিজে কোরআন হিসেবে গড়ে তুলতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের নিরিবিলি পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান কাবাদি রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। এবার আসুন আমি আমার কোরআনের দিকে চলে যাই। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, আশা করছি মুরব্বীরাও একমত হবেন, যুবকরাও একমত হবেন। দেখেন প্রিয় ভাইরা, নীলফামারী আমাদের জেলা, তবে আমাদের বিভাগ কিন্তু রংপুর। রংপুরকে নিয়ে একটা বক্তব্য আমি দিয়েছিলাম, এই 20-25 দিন হবে। তো দেখলাম 6-7 মিলিয়ন মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, পছন্দ করেছে। আমি ছোট্ট একটা কথা আমার সেই বয়ানে বলেছিলাম যে অনেকে আমাদের রংপুর বিভাগের দিকে চোখ তুলে বলে যে আমরা নাকি মফিজ, আমাদেরকে গালি দেয় মফিজ বলে। তো আমি তাদেরকে প্রতিবাদ করে বলেছিলাম, বেটা, এই মফিজরা না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হতে পারতো না আমার যুবক ভাইরা। এই মফিজরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে রংপুরের সন্তান একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কাউকে তারা ভয় পায় না। আমার দিকে তাকান, দেখেন তো কিছু মনে পড়ে কিনা। এমন করে দুইটা হাত এক যুবক পেতে দিয়েছিল, যুবকটার নাম রংপুরের যুবক। আরে বুকের পাটাই তো আলাদা। আমার কথা একটা, বাতিলের সামনে মরলেও লাভ, বাঁচলেও লাভ। বাঁচলে গাজী, মরলে আমি শহীদ হয়ে মারা যাব। অতএব রংপুরকে নিয়ে কিছু বলার পূর্বে একটু ভেবে নিও কাকে নিয়ে বলছো। আমরা রংপুরের মানুষ, আর যাই বুঝি আর না বুঝি, কোরআনকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। তার প্রমাণ আজকের গণজোয়ার। একবার তাকায় দেখেন, পুরো মাঠ আমার মনে হচ্ছে 90% যুবক দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। আমি এই নীলফামারীর মাটি নিয়ে কবুল করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করে। পরের সময় আমিন। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। বউ আছে? বউ আছে? আচ্ছা, আপনাদের বউ আছে, অনেকের বউ আছে, হাত নামা। আচ্ছা, এবার কপাল পোড়া যারা বউটো কেউ নাই, তারা একটু হাত তোলো সবাই। কপাল পোড়া। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কারো বউ নাই? তা বউ যে নাই বলতে হবে তো, বউ নাই। আমি দোয়া করি আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই। আমার শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আমার বাড়িতে আমার জন্য বউয়ের দরকার যুবক ভাই আমার। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা বলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর, কিন্তু আব্বাকে বলতে চাই, আব্বা যান নিজের পায়ে দাঁড়াবো ঠিক আছে, বাট আমাকে বিয়ে না দিলে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে। আর মেয়েদেরকে বলবো, প্রিয় বোনেরা আমার, বিয়ের সময় টাকা না দেখে চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে।
মেয়েরা আজকাল টাকা পাইলে বুইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ যুবকদেরকে নেককার দিনদার বৌদিক পড়েন সবাই আমিন। আমরা তিনটে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন তারা একটু কাশি দেন, মান সম্মান রাখেন, মান সম্মান রাখেন। বিবাহিত ভাইরা একটু অ্যাক্টিভ হয়ে যান। লাল লাইট কে মারছো বাপের নাম ভুলাই দিব একেবারে। লাল লাইট যেন আর সেকেন্ড টাইম ওখান থেকে আমি দেখতে না পাই। লাল লাইট দিয়ে এই দিকে মারতেছে। বেটা, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। লাইট মারা তো দূরের কথা, কেউ যদি একটা কাউন্টার দেয় ওর পিঠের চামড়া একটাও থাকবে না আজকের মাহফিলে। বিবাহিত ভাইয়েরা একটু কাশি দেন আর একবার। আমি তাকবীর বলবো, লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখা যাক গায়ে জোর আসলে আছে কতটুকু। বিবাহিত ভাইয়েরা দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইয়েরা লিল্লাহি তাকবীর। হ্যাঁ থামেন, আমি বলি আপনারা নাম্বার পেয়েছেন 65। আব্বাজান আপনি আর উঠেন না, ওনাকে বেঁধে রাখেন, ধরে রাখেন। আব্বাজান বসেন, উনি বারবার জোশের ঠেলায় উঠে যায়। নীলফামারী বাসী বিবাহিতরা আজকে নাম্বার পেয়েছে 65। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল ভাইয়েরা একটু কাশি মারেন, তাকবীর দেন সবাই। বিবাহিত ভাইয়েরা নয়, সিঙ্গেল ভাইয়েরা। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়েরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইয়েরা বলতে গেলে 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক না? আর কোনো ভাগাভাগি নেই, আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। তার আগে একটা কথা বলতে চাই, পারমিশন আছে? না, এভাবে আওয়াজ করলে এটা আমাদের সুনামের কাছে যাবে না। আর একবার অনুমতি আছে? আচ্ছা প্রিয় ভাইয়েরা, একটা প্রশ্ন আমাকে আজকে চাই যে পার্লামেন্টে কোরআন গেলে আসলে লাভটা কি হবে? আপনারা পার্লামেন্টে কোরআন কেন দেখতে চান? কোরআনের আইন কেন দেখতে চান? আমি জাস্ট ইন এ শর্টকাট ওয়ে, ইন এ ভেরি প্রেসাইজ ওয়ে, অল্প কথায় মিনিংফুল কয়েকটা পয়েন্ট বুঝিয়ে দেই। জলঢাকাবাসী, নীলফামারীবাসী যদি আমার সাথে একমত হন, প্রতিটা কথার জবাব দিবেন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে। কারণ কালকে এটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে। মানুষ যখন আজকের ওয়াজ শুনবে তারা যেন বলতে বাধ্য হয়, নীলফামারীর জলঢাকায় আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এরা বসে আছে। এক নাম্বার, আমরা পার্লামেন্টে কোরআন দেখতে চাই কারণ কোরআন ছাড়া আল্লাহর এই জমিনে ইনসাফ তথা শান্তি কায়েম করা, সঠিক বিচার কায়েম করা সম্ভব নয়। কেমন করে সম্ভব নয়? লেট মি গিভ ইউ সাম এক্সাম্পল। কথার কথা মনে করেন, কোরআন যদি পার্লামেন্টে যায় এবং কোরআন দিয়ে আইন পাস হয়, কোরআনের প্রথম রাজনৈতিক নিয়ম হলো, কোরআনের প্রথম পার্লামেন্টের নিয়ম হলো, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। Allah says in this ayah, give people back what they deserve in their lives. Whenever you judge between people, you have to judge with justice. তরজমা বুঝবেন, আগে চিৎকার দিবেন না, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলছে যে যেটার যোগ্য, যার যেটা পাওনা তাকে সেটা বুঝিয়ে দাও। এবং যখন তোমরা বিচার করবে, ইউ হ্যাভ টু জাজ উইথ জাস্টিস। তোমরা বিচার করবে ইনসাফপূর্ণ বিচার। এর বাস্তবিক উদাহরণ কি? আমি একটা বাস্তবিক এক্সাম্পল দিচ্ছি আমার এই স্টেজ থেকে। আমার বামে আমার প্রিয় ভাই বসে আছে। এবার একটু আওয়াজ চাই, আমার ভাইকে দেখা যায়?
না, আওয়াজটা ডান থেকে আসে নাই। লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আমার ভাইকে দেখা যায়? মনে করেন আমার ভাই হচ্ছেন একজন এমপির ছেলে, আর আমি আসিফ হুজুর হলাম একজন ভ্যান চালকের ছেলে কিংবা রিক্সাওয়ালার ছেলে। আমি রাস্তায় একজন মেয়েকে কথার কথা ইফটিজিং করলাম। আমার প্রিয় ভাই তিনি একজন এমপির ছেলে, তিনিও রাস্তায় কোনো একজন মেয়ের সঙ্গে ইফটিজিং করলেন। এখন আমার নামে থানায় মামলা হলো, এমপির ছেলে তার নামেও থানায় মামলা হলো। ইসলামের ইনসাফ মানে কি? কোরআনের ইনসাফ মানে কি? আমার ভাই এমপির ছেলে, এটা বলে কোনো স্বজন প্রীতি করা যাবে না, কোনো আলগা পীড়িত করা যাবে না। পার্লামেন্ট আইন হবে, রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে এমপির ছেলের সেই বিচার হবে। এটার নামই আল্লাহর কোরআনের সংবিধান, ঠিক কিনা বলে? আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দেই। এই তুমি দাঁড়াও তো বাবু, তুমি দাঁড়াও। না না থামো, কথা বলতে দাও আমাকে। নো 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 লাভ, নো লাভ, কথা হবে না। কলিজার ভাই আপনার নাম কি? নূর মোহাম্মদ। এই আমি কিন্তু কোনো মজা করে কথা বলছি না। ইউ হ্যাভ টু বি সিরিয়াস, ইউ মাস্ট বি সিরিয়াস। আপনি হাসলে আপনার আত্মসম্মান বোধ বাহিরের কাজ। এটা আত্মসম্মান বোধ শক্ত রাখেন। দাঁড়ায় থাকো ভাই আমার, তোমার নাম নূর মোহাম্মদ। খেয়াল করো, আমি বলছি আল্লাহর জমিনটা চলবে আল্লাহর কোরআন দিয়ে। নূর মোহাম্মদের কথাটা কথার কথা পছন্দ হয় নাই। আমি যখন জলঢাকা হয়ে রংপুরে ঢুকবো বিশ্ব রোড হয়ে, রাস্তায় আমার গাড়িটা নূর মোহাম্মদ তার দলের লোক নিয়ে এসে থামাই দিয়েছে। কথার কথা এক্সাম্পল। আমি যখন গাড়ি থেকে নেমে গেছি, নূর মোহাম্মদ বলছে, হুজুর আপনার সাহস তো কম না, আপনি তাফসীর মাহফিলে এসে কবরের ওয়াজ করবেন, হাসরের ওয়াজ করবেন, আপনি বলছেন কোরআনে পার্লামেন্ট দেখতে চান। আজকে আপনার একদিন কি আমার একদিন। এদিকে আমিও খেপে গেছি। আরে বেটা, এই তোর বাড়ি কোথায় রে? এই ড্রাইভার সাহেব হাইসা নিয়ে আসেন, দাও নিয়ে আসেন, যা আছে নিয়ে আসেন। মারামারি শুরু হয়ে গেছে। এবার মারামারির একটা পর্যায়ে গিয়ে ওর সাথে তর্ক করতে গিয়ে অন্যায়ভাবে আমি আসিফ হুজুর নূর মোহাম্মদকে তার পায়ে একটা কোপ দিয়েছি। নূর মোহাম্মদের ডান পাটা কেটে জমিনে ছিটকে পড়ে গেছে। এবার আপনাদের পালা, বলেন তো বাম পা না ডান পা? ডান পা। আর একটু জোরে বলতে হবে, বাম পা না ডান পা? আচ্ছা, ডান পা কাটার পরে সবাই ভয় পেয়ে গেছে, এলাকায় খবর হয়ে গেছে আসিফ হুজুর নূর মোহাম্মদ নামের একজন যুবককে ডান পা এক কোপ দিয়ে কেটে ফেলেছে। এলাকার লোক কোনো মতে এসে আমাকে ধরে জেলখানায় ভরে দিয়েছে। বসো ভাই আমার, এই কথা কিন্তু বুঝতে হবে। খালি আমাকে দেখার জন্য বুঝলে হবে না, আমার কথার পয়েন্টটা বুঝতে হবে। এখন ডান পা কাটার পরে আমি চলে গেলাম জেলখানায়। আমার নামে মামলা হলো। আসিফ হুজুর নীলফামারীর জলঢাকার মাহফিলে এসে অমুক যুবকের ডান পা কেটে দিয়েছে, মামলা হয়ে গেল। এখন আগামী 3 দিন পরে জেলা আদালতে আমার নামে বিচার হবে। জজ সাহেব এসেছেন, উকিল আছে, সব ওকে। জজ সাহেব বলছে, আসিফ হুজুর আপনাকে আমি চিনি, আপনি দেখতে সুন্দর, কথাও সুন্দর, বাট লোকটা আপনি আসলে ভালো নন। কারণ আপনি ভালো মানুষ হইলে মানুষের পা কাটলেন কেন? এবার আপনার নামে বাংলাদেশের ব্রিটিশ যে আইন আছে, ব্রিটিশ আইন, সেই আইন দিয়ে বিচার করলাম। আপনার বিচার হলো 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। নাও ইটস ইয়োর টার্ন। এবার আপনারা বলবেন 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? না, এটা নীলফামারীর সাউন্ড হয় নাই। লেটস রিপিট এগেন। 5 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? 1 লাখ। এবার আসেন, আমার বিচারটা কি ইনসাফপূর্ণ হলো কিনা, আমার বিচারটা সঠিক হলো কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন। এই ডানের ভাইরা শোনো, একটা কথা বলি, কিয়ামতের দিন কিন্তু সত্য। এখানে প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো বসে আছে। তোমাদের বিশৃঙ্খলার জন্য যদি একটা কথা বুঝতে সমস্যা হয়, কিয়ামতের দিন কঠিন হিসাব তোমাকে দেওয়া লাগবে। কথা ঠিক আছে কিনা বলেন? দাড়ি পাল্লা নিয়ে আসেন, হিসাবটাকে ইনসাফপূর্ণ হলো কিনা বোঝার জন্য। দাড়ি পাল্লার ডান দিকে
নূর মোহাম্মদের ডান পা যে আমি কেটে দিয়েছি ওইটা দাড়িপাল্লার ডান দিকে দেন, এবং আমাকে যে আপনি 5 বছরের জেল দিয়েছেন 1,00,000 টাকা জরিমানা ওইটা দাড়িপাল্লার বাম দিকে দেন। এবার টান দেন, আপনাদের মেধাকে জাস্টিফাই করতে চাই। দাড়িপাল্লার একদিকে ডান পা কাটা, দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 1,00,000 টাকা জরিমানা। আপনি যতই টানেন দাড়িপাল্লা কি দুই দিকে সমান সমান হবে? তো এত আস্তে বললে তো হয় না, বলেন সমান সমান হবে? আচ্ছা মনে করেন কথার কথা আমি জরিমানা করে দিলাম 10,00,000 টাকা আর 10 বছরের জেল। এবার টান দেন, আরেকবার উত্তর চাই, তাও কি সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা দিয়ে সংবিধান কায়েম করতে হবে। কেমন করে? আমি লজিক্যালি নয়, রেফারেন্স দিয়ে বলছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছেন, কেউ তোমার চোখ তুললে চোখের বদলে চোখ, কেউ তোমার হাত কাটলে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নাম হচ্ছে আল কোরআনের সংবিধান। এবার আমি বলি আগে ঠিক না, আগে আমি বলি। এখন আমি যেহেতু আসিফ হুজুর নূর মোহাম্মদের ডান পা কেটে দিয়েছি, আল্লাহর কোরআন দিয়ে বিচার করলে বিচার হবে এমন, যেহেতু আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে তোমরাও আসিফ হুজুরের ডান পা কেটে দাও। দাড়িপাল্লা নিয়ে আসো, দাড়িপাল্লা নিয়ে আসো। দাড়িপাল্লা আনলাম, নূর মোহাম্মদের ডান পা রাখেন দাড়িপাল্লার ডান দিকে, আমার ডান পা কাটা রাখেন দাড়িপাল্লার বাম দিকে, টান দেন, সমান সমান হয়ে যাবে। ওয়ামান হাকামা বিহি আদালা। আর এই কোরআন দিয়ে যে ইনসাফ করবে, এই কোরআন দিয়ে যে বিচার করবে, সেই তো আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে পারবে, ঠিক কিনা বলে? এই কথাই আল্লামা সাইদি হুজুর বলেছিলেন বলে তাকে রাজাকারের ট্যাগ দিয়ে, জঙ্গিবাদের ট্যাগ দিয়ে জেলখানায় ভরা হয়েছিল। আল্লামা সাইদিকে বলা হয়েছিল, আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে আমরা রাজকীয় লেভেলে রাখবো। আল্লামা সাইদি বলেছিলেন, আমার জীবন থাকতে আমার জীবন যাবে, বাতিলের সামনে আমি সাইদির মাথা তো হতে পারে না। 1 নাম্বার, কোরআন পার্লামেন্টে গেলে ইনসাফ কায়েম হবে। 2 নাম্বার, আর একটা কথা মনে পড়ে গেছে, বলা যাবে না? পারমিশন পাচ্ছি না, বলা যাবে? 2 নাম্বার লাভ হলো, যদি কোরআনটা পার্লামেন্টে যায়, বাংলাদেশে জবাবদিহিতামূলক রাজনীতি করা পসিবল। লেট মি গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। আমি আসিফ হুজুর কথার কথা রংপুর 1 আসনের এমপি হলাম 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচিত হওয়ার পরে। আমার কথা হচ্ছে, জবাবদিহিতামূলক রাজনীতি মানে কি এটা বুঝবেন, এটা আল্লাহর কোরআনের সংবিধানের কথা। এর মানে হলো, আমি আসিফ হুজুর পার্লামেন্ট থেকে পাশ হলো প্রায় 100 কোটি টাকা রংপুরের উন্নয়ন করবার জন্য। একটা ব্রিজ করতে কোথায় সিমেন্ট লেগেছে, কোথায় রড লেগেছে, কোথায় যা কি লেগেছে, কতটুকু লেগেছে, প্রত্যেকটার পাই টু পাই হিসাব জনগণের কাছে বুঝায় দেওয়া, এটার নামই জবাবদিহিতামূলক রাজনীতি, ঠিক কিনা বলেন? এমপি সাহেব পায় 100 কোটি টাকা, 50 কোটি সে নিজেই খেয়ে ফেলে, 10 কোটি খায় তার চামচারা। আমরা আগামীর বাংলাদেশ এমন দেখতে চাই না। আমার জন্য যা বরাদ্দ হবে, প্রত্যেকটা এলাকার এমপি মেয়র যারা আছে, 1 টাকার হিসাবও জনগণের কাছে পাই টু পাই বুঝায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সর্বশেষ কথা বলেই তাকবীর দিয়ে মূল ওয়াজে যাব। পার্লামেন্টে কোরআন গেলে বিয়ের আইনটা চেঞ্জ হয়ে যাবে। কেমন ভাবে বিয়ের আইন চেঞ্জ হবে? এখন আইন আছে 18 বছরের আগে নাকি কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। আমার প্রশ্ন, 18 বছরের আগে যদি কোনো মেয়ে বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে পার্কে গিয়ে টিকটকে নেচে বেড়ায় কেন? আমার প্রশ্ন, 18 বছরের মেয়ে যদি বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে যায় কেন? তার মানে বোঝা যায়, আপনারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে নয়, আপনারা
আমেরিকা পশ্চিমার সভ্যতার আইন পাশ করেছেন। আমার কথা, যদি যুবকদেরকে সঠিক বয়সে বিয়ে দেওয়া যায়, আগামীর দেশ হবে মাদক মুক্ত দেশ, নেশা মুক্ত দেশ, ধর্ষণ মুক্ত দেশ, জেনা মুক্ত দেশ। হাত তুলে বলো সবাই ঠিক কিনা? এবার সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনারা ভুল করে ফেলেছেন, আপনারা ভুল করে ফেলেছেন। আমি আরেকবার চান্স দিচ্ছি, আমি বলবো আল কোরআনের আলো। আপনারা ঘরে ঘরে জ্বালো তো বহু বলেছেন, এবার বলবেন আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঠিক কিনা বলেন? এবার আমি তাকবীর দিচ্ছি, দেখা যাক আমার সঙ্গে কারা কারা একমত হয়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নীলফামারীবাসী যেখানে। প্রিয় ভাইয়েরা আমার, আজ কোরআন থেকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। সবার পালা, আমি বলবো প্রথমটা, আপনারা বলবেন দ্বিতীয়টা। আমি বলবো মৃত্যু, আপনারা বলবেন প্রস্তুতি। দেখা যাক আমার যুবক ভাইয়েরা কি বেঁচে আছে না মরে গেছে। কেউ যদি উঠে যায়, ওই শালার বিয়ে হবে না। তারপরেও যদি কেউ উঠে যায়, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। এবার আসেন আমার চোখে চোখ। এভরিওয়ান লুক অ্যাট মাই ফেস। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। এরা বলেছে, এরা বলতে ভয় পেয়েছে। আর একবার প্রস্তুতি, বাঘের বাচ্চার মতো বলবেন মিয়া। আর একবার লাস্ট চান্স দিচ্ছি। আজ আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য, মৃত্যু এবং মৃত্যুর জন্য। আচ্ছা, প্রথম কথা কোরআন থেকে বলতে চাই। সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everybody has to take the test of death. প্রতিটা মানুষকেই আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। ডানে যারা আছো, আমি তোমাদের কাছে পায়ে হাত রেখে বললাম, পায়ে হাত রেখে। ক্যামেরাম্যান যারা আছো তারা কেউ দাঁড়াবা না, ওদের দেখতে সমস্যা হলে ওরা চিৎকার করবে। আমি তোমাদের পায়ে হাত রাখলাম, ভাই আমার বিশ্বাস করো, অনেক কষ্ট করে আসছি। তোমরা যদি আওয়াজ করো আমার কষ্ট হয়। তোমরা ডানে চেপে যাও, এই যে যারা আছো ডানে চেপে যাও, আমার কথাটা বোঝো। আজকের মাহফিলটা সুন্দর করতে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। ডানে চাপো, ডানে চাপো। মাশাআল্লাহ। সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত আমরা শুনলাম। এবার আমরা যাব 28 নম্বর পারা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি বলে দেন, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালাতে চায় নাকি? অসম্ভব, অসম্ভব। না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, তুমি আমাকে আমার রাগ কন্ট্রোল করার তৌফিক দান করো। না, দেখো তো এতগুলো মানুষ, এদিকে তাকাও তো, এরা তো পাখির মতো চুপচাপ, চাতক পাখির মতো বসে আছে। তোমাদের কি সমস্যা? এবার তো ঠিক আছে, এবার তো দেখতে পাচ্ছ, এবার অন্তত মাফ করো আমাকে। একটা মুসাফির সফর করে আমি আসছি, কোনো দাম নাই, ইচ্ছা মতো আওয়াজ করতেছে। প্রিয় ভাইয়ার আমার, তাকবীর দেন, শেষ তাকবীর। আমি এরপরে কোনো আওয়াজ চাই না। লিল্লাহি তাকবীর। হে নবী, আপনি বলে দেন, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালাতে চায় নাকি? অসম্ভব। যেথায় তুমি থাকো না কেন, যেমন করেই থাকো না কেন, মৃত্যু দিয়ে পাকড়াও করবে তোমাকে একজন। বলেন সবাই, তিনি কে? এবার সবাই দুইটা চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন সবাই। কিন্তু কেন করবেন তা আমি বলে দেই। আমরা অনেক কথা ভূমিকায় শুনেছি। এই মুহূর্তে চোখটা বন্ধ করে একদম নিজেকে ঠান্ডাভাবে, স্থিরভাবে ভাববেন যে আপনি এই মুহূর্তে 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। জাস্ট ভাববেন।
আপনি এখন ভাববেন আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে। 5টা সেকেন্ডের জন্য ভাববেন, একদম পিন পতন নীরবতা চাই। আমার চোখ বন্ধ, সকলেই আমার কথা অনুযায়ী প্লিজ চোখটা বন্ধ করেন। সবাই চোখ বন্ধ করার পরে মাথাটা নিচু করেন। সবাই ডানে যারা আছো চোখটা বন্ধ করো। প্রিয় ভাইয়েরা আমার, আমি এর মাঝে পিন পতন নীরবতা ফিরে পেতে চাই। চোখ বন্ধ, মাথা নিচে। আমি 1 থেকে 5 গুনছি, আপনি জাস্ট এই 5 সেকেন্ডে ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে পড়ে আছেন। 1, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2, বামে যারা আওয়াজ করছো চুপ হয়ে যাও। 3, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 4, সর্বশেষ আমি গুনছি, আর কোনো আওয়াজ চাই না, সবার কাছে মাফ চাই, কেউ আওয়াজ করবেন না। 5, চোখ খোলেন, সোজা মাথা উঁচু করে আমার দিকে তাকান। জল ঢাকার এই মাহফিলে যারা এখন এই মুহূর্তে আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, নিজে একটা প্রশ্ন করেন এই মুহূর্তে, আমি কি আমার জীবনে আজ পর্যন্ত এমন কোনো আমল করেছি, যদি আমি এখন এই মুহূর্তে মারা যাই, আমার আমল নামায় কি এমন কোনো আমল আছে যে আমলের দ্বারা আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? যদি ইফ দ্য আনসার ইজ ইয়েস, যদি মন বলে হ্যাঁ আমি তো এমন অনেক আমল করেছি যার দ্বারা আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তবে আজকে আসিফ হুজুরের ওয়াজটা আপনার জন্য নয়। কিন্তু যদি আপনার মন বলে না, আমি তো আমার জীবনে এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা আমার মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তবে আমার কাছে আপনার প্রশ্ন এবং আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, আপনি এখনো দাড়ি কাটেন কেন? আপনি এখনো সুদ খান কেন? আব্বাজান আপনি চায়ের দোকানে বসে বসে বিড়ি টানেন কেন? ও আমার প্রিয় বোন, তুমি তোমার বোরকা টাইট ফিটিং পরো কেন? ও আমার বোন, তুমি টিকটকে গিয়ে নেচে বেড়াও কেন? বড় সবাই প্রশ্ন ঠিক আছে কিনা আমার? এবার আসেন, আমরা একটা কথা বলে ফেলছি, অনেকে মাইন্ড করবেন তাও বলছি। অনেকে এখানে বসে আছেন, আমি যদি এই নেমে যাই স্টেজ থেকে, গিয়ে পকেটটা চেক করে মোবাইল ফোনটা বের করি পকেট থেকে, রাগ করবেন না যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আল্লাহর জন্য, আমি আপনাদের কল্যাণের জন্য বলছি। আমি অনেক ফোন চেক করলে দেখা যাবে অনেকের ফোনে এখন অনেক উলঙ্গ মেয়ের ভিডিও রাখা আছে। আমি যদি আসছে তো এখানে তো অনেক লোক, এখানে কিভাবে জায়গা দিবে বলেন? আপনারা প্রোটোকল দিয়ে ওনাকে নিয়ে আসেন। আমার মনে হয় অনেকের পকেট চেক করলে এখন ডার্বি বেরির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। আমার তো মনে হয় এখন যদি অনেক যুবকের মোবাইল ফোনটা চেক করা হয়, আমার মনে হয় তার যুবক, এমন এক যুবক এখানে বসে আছে যে যুবকটা এই মাহফিল থেকেই তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই মেসেঞ্জারে করেছে, ঠিক কিনা বলে? এবার আমার 2টা আঙ্গুলের দিকে তাকান, আমার 2টা আঙ্গুল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে 2টি ভাগে ভাগ করেছেন। আমাদের এমপি পদপ্রার্থী আমাদের স্যার এসে গেছেন, এটা তাকবীর দেই স্যারকে ভালোবেসে, লিল্লাহি তাকবীর। স্যার বসেন, আল্লাহ যেন স্যারকে নেক হায়াত দান করে, পড়েন সবাই আমিন। আমাদের আর কেউ আসার বাকি নেই, এবার কাউকে আমরা আসতেও দিব না, কাউকে আমরা যেতেও দিব না, ঠিক কিনা বলেন? মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ভাগে ভাগ করেছেন। 1 নাম্বার নামাজি বান্দার মরণ, আর 1 নাম্বার হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের জামাটা হবে সাদা ধবধবে জুব্বা। আমি কিন্তু এই মুহূর্তে হাদিসগুলো বলতে গিয়ে একটু প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য অভিনয় করব, তাই আমাকে দেখা কেউ মিস করবেন না, কেউ ফোনের দিকে নয়, আমার দিকে তাকান। মালাকুল মউতের পুরো চেহারাটা হবে ধবধবে সাদা এবং দেখতে হবে তাগড়া, জাস্ট লাইক এ ভেরি ইয়াং ম্যান, তাগড়া যুবকের মতো। মালাকুল মউত পা থাকবে জমিনে, মাথাটা এত উঁচু হবে দেখলে মনে হবে একজন সুদর্শন যুবক আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে নামাজি বান্দার বেলায়। ডাক দিয়ে বলবে
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা বের হয়ে আস। নামাজি বান্দা বলবে বের হব মানে আইনাল খুরুজ, জানা है तो कहां जाना है, मेरा आखिरी ठिकाना कहां पर है मुझे बताओ। আরে যাব কোথায়? এবার একটা হাদিসের অংশ বলবো, সুবহানাল্লাহ, যেন কারো মুখ থেকে আস্তে বের না হয়, আগে তর্জমাটা করে দেই। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা আসো আসো আসো, আরে আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না মিয়া? এবার একটু আমার হাতের দিকে তাকান তো, এইটা তো টিস্যু, সবাই জানেন, এটা সবাই জানেন, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন একটু চোখ দিবেন, আর বসে থাকা ভাইয়ারা একটু মনোযোগ দিবেন, একটু উত্তর দেন তো, এই টিস্যু কি গোল না চারকোনা? তো সঠিক উত্তর দিতে ভয় কিসের, গোল না চারকোনা? এবার আমার ডান হাতটা খুব খেয়াল করবেন। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুক মিন হানু। আমি এই হাদিসগুলো বললেন আমার কলিজা কাঁপে, আমার গায়ের পশম সবসময় দাঁড়িয়ে যায় যখনই বলি। এই একটা লাল রেশমি রুমালের চাদর আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবে শুধুমাত্র নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। উফ, রূহ যখন বের হবে, মালাকুল মউত ডান হাতটা দিয়ে রূহটাকে রাখবে, প্যাকেট করবে, ইল্লিয়িন তথা নামাজি বান্দার রূহকে নিয়ে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন বেনামাজি মৃত্যু কেমন হবে। এখানে অনেকে বসে আছে যারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই। বাংলাদেশের একজন বড় সেলিব্রিটি, নাম বললে এমন কেউ নেই যে এখানে চিনবে না, নামটা আমি বলবো না, না বলবো না। কেন? এটা সিস্টেম না, আমি জাস্ট ইশারা ইঙ্গিতে বলছি যে আমার মেন উদ্দেশ্য কি। আমাকে একদিন ফোন দিয়ে বলল, হুজুর 4টা বছর হয়ে গেছে, তার ফেসবুকে কমপক্ষে 6 থেকে 7 মিলিয়ন ফলোয়ার্স আছে। সে বলছে আমি বিগত 4 বছরে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ঈদের নামাজও পড়ি নাই, আমি জুমার নামাজটাও পড়ি নাই। আমি শোনেন, আমি কারো গীবত করছি না, আমার কথাটা একটু বোঝেন। আমি যখন এই কথা শুনলাম না, আমার নিজের চোখেই পানি চলে আসছে। আল্লাহু আকবার। মানুষ যদি অন্ধকারে ডুবে থাকে, মানুষ কি এতই অন্ধকারে থাকতে পারে যে জুমার নামাজটাও পড়তে চায় না, ঈদের নামাজটাও নাকি পড়ে নাই? কাঁদতেছে আমার সামনে, ভিডিও কলে কাঁদতেছে আমার সাথে। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার গায়ের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, এই দুইটা চোখ হবে টকটকে লাল, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা মাথা, আর দেহের পোশাক হবে কালো কুচ্ছি। বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে, হাদিসে আসছে বেনামাজি থর 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 করে কাঁপবে, থর থর করে। আর বেনামাজির দিকে মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজির চোখটা বড় হয়ে যাবে, এত বড় বড় চোখ করে তাকায় থাকবে, আর এই ডান পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। যখন একটা ধমক খাবে না, আমি একটু পেছনে যাচ্ছি, একটু খেয়াল করবেন, রুহুটা এখান থেকে বের হবে ছিঁড়ে, মানে সহজে বের হবে না, ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে, বাম দিকে, পেছন দিকে দৌড়াতে থাকবে, পালাইতে থাকবে। এবার আমার বাম হাত সবাই দেখবেন, বেনামাজির দিকে মালাকুল মউত হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনের দিকে নিবে। বেনামাজির রুহের দিকে পেছন থেকে নিয়ে একটা আঘাত মারবে। রুহটাকে যখন এমন করে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই প্রিয় নীলফামারীবাসী, আমার দিকে তাকান তো, এই যে পাঞ্জাবি দেখতে পাচ্ছেন, এটা অনেক দামি পাঞ্জাবি। আমি যা বলছি বুঝবেন, অহংকার না। এই যে টুপি পাকিস্তান থেকে নিয়ে আসা, এই যে আমার ঘড়ি ব্র্যান্ডের ঘড়ি, চাদরটা ব্র্যান্ডের, এত চাকচিক্যময় জামা। আমি আজকে বসে বসে ভাবছিলাম, কিরে বাবা, এত দামি জামা, এত দামি পোশাক, এত দামি চাদর, এত দামি ঘড়ি, এত দামি টুপি, জাস্ট একটা ট্রাক এসে আমাকে ধাক্কা মারবে, রুহটা বের হয়ে যাবে, দামি জামা সব খুলে চাকচিক্য
শুষ্কময় পোশাক সব খুলে আমাকে 3.5 হাত মাটির নিচে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করা হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে, মৃত্যুকে স্মরণ করে গান। একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান না। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে, একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? তবে যে প্রশ্ন করব উত্তরটা অনেকে ভুল দিবেন, তাই একটু ঠান্ডা মাথায়, যে যুবক ভাইরা আমার দিকে একটু ঠান্ডা মাথায় উত্তর দাও। লাশ যখন কবরে দাফন করা হবে, বলতো 2 ফেরেশতা এসে প্রথমে কয়টা প্রশ্ন করবে? না, 4টা। কে বলেছো? হাত তুলো। 4টা কে বলেছো? দ্যাট ইজ দ্য রাইট আনসার। সিট ডাউন। মোট প্রশ্ন হবে 4টা। আমি বলছি প্রশ্ন, আপনারা উত্তর দিবেন। মার রব্বুক, বলেন তো নীলফামারীবাসী আমাদের রবকে? আল্লাহু আকবার। আল্লাহর নামে এত জোরে, আসতে নয়, আরো জোরে বলেন সবাই, আমাদের রবকে? আল্লাহ আমার রব। এত আসতে কেন? আরেকবার, আল্লাহ আমার রব। দমে দমে তন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। 2 নাম্বার প্রশ্ন, আতারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? সবাই বলতে পারবে না। আচ্ছা, আমার মুখে এটার নাম কি? এই যে ধরে ফেলেছে। আরেকবার, এইটা যে দাড়ি আমি রেখেছি, আমাকে দেখে কি আনস্মার্ট লাগতেছে? আরো জোরে, খ্যাত লাগতেছে? কিছু মেয়ে দেখবা নবীর সুন্নাহের দাড়ি রাখলে গায়ের মধ্যে ওদের চুলকানি শুরু হয়ে যায়, জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আমি আমার ওয়াজে গতকাল বলেছিলাম, নীলফামারীর মাটিতে যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলো? অতএব একটা কথা বুঝাই দিয়ে যাই, আবার কবে দেখা হবে জানি না, অল্প সময় আমার কাছে আছে, একটু বুঝাই দিয়ে যাই। আপনার কালকে নীলফামারীর কলেজে পরীক্ষা আছে, কথার কথা এক্সাম্পল দিচ্ছি। আপনি বই বের করেছেন, প্রশ্ন পড়ছেন বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা ঢাকা ঢাকা। প্রশ্ন উত্তর মুখস্থ। বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কোথায়? কোথায় কোথায়? কক্সবাজার কক্সবাজার কক্সবাজার। মুখস্থ করে, ঠুটস্থ করে কলেজে গিয়েছেন এক্সাম দেওয়ার জন্য। কোয়েশ্চেন পেপার চলে আসছে, পেপারটা হাতে পেয়েই দেখছেন, ইয়ার জো मैंने पढ़ के आया हुआ है वही आ गया है। মানে আমি যা পড়ে এসেছিলাম তাই চলে এসেছে।
এখন আপনি খুশি মনে ওই যে মুখস্থ, এই মজার জন্য বলি নাই, মেসেজটা বুঝে নেন। আপনি ব্রেন দিয়ে পড়েছেন বাংলাদেশের রাজধানীর নাম ক ঢাকা, খ বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়, উত্তর কক্সবাজার। ব্রেন দিয়ে উত্তর দিলেন, বাট কবরের প্রশ্নগুলো এমন হবে না আজীবন মুখস্থ করবেন মান রব্বুক, আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু কবরে যাওয়ার পরে ব্রেন দিয়ে কাজ হবে না। দুনিয়ার প্রশ্ন উত্তর হয় ব্রেন দিয়ে, আর কবরে প্রশ্ন উত্তর হয় ঈমান, আমল এবং চরিত্র দিয়ে। অতএব যারা মাঝে মাঝে বাউলদের পক্ষ নিয়ে কথা বলে যে বলতেই পারে, হতেই পারে, মারতে হবে কেন, এই হবে কেন, সেই হবে কেন। আমার কথা কি জানেন ভাই, আমি কোনো বিএনপির কথা বলছি না, আমি কোনো জামাতের কথা বলছি না, আমি কোনো চরমনারের কথা বলছি না। আই এম টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার জাস্ট অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি এই দেশের নাগরিক হয়ে বলছি, আমার সামনে আমার আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করবে, আর ওই ব্যাটা আমার সামনে থেকে মায়ের না খেয়ে ফেরত যাবে, এটা কষ্টের গেলেও সম্ভব হতে পারে না। আমার বাপকে গালি দাও আমি বরদাস্ত করব, মাকে দাও বরদাস্ত করব, বউকে দাও বরদাস্ত করব, সন্তানকে দাও সহ্য করব, বাট আমার আল্লাহর শানে, নবীর শানে একটা কথা বললে তোর জিহ্বা টান দিয়ে আমি ছেড়ে ফেলবো। আমি এখানে বিএনপি বুঝি না, আমি জামাত বুঝি না। আল্লাহর সাবজেক্ট আসলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের ঝড় তুলতে হবে, ঠিক কিনা বলেন? অতএব নবী আমার কে? আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা প্রশ্ন তারপরে বলেই শেষ হয়ে যাবে, একটু গৌরব করে বলেন তো আমাদের ধর্মের নাম। আওয়াজটা ডানে আসে না, আরেকবার আমাদের ধর্মের নাম। আমাদের ধর্মের নাম ইসলাম যদি বলতে চান, কোরআনটা জাস্ট মসজিদ নয়, আগেই বলেছিলাম পার্লামেন্ট পর্যন্ত যাওয়া লাগবে। অনেকে আমরা যখন বলি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন কায়েম করতে হবে, আমাদেরকে বলা হয় মৌলবাদ। আল্লামা সাইদি বলে গিয়েছিলেন, মৌলবাদ বললে আমরা রাগ করি না, মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী। আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। এবার সবার জবাব চাই, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আরো জোরে, আগায় না গোড়ায়? অতএব আগায় আছো, চুপচাপ থাকো। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলেন? এবার শেষ কথা বলেই দোয়ার দিকে যাব স্যারের পরে। 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ? তুমি এতগুলো জ্ঞান শিখেছো কই থেকে? জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম, উত্তরটা আসতে হয়েছে আরেকবার, কিতাবটার নাম। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। প্রিয় ভাইয়ার আমার, অনেক কষ্ট দিয়েছি আপনাদের সবাইকে, আপনারা চাতক পাখির মতো বসেছিলেন। একটু হাতটা সবাই উঁচু করেন, একটু উঁচু করেন। একটা ওয়াদা দিব, স্যার কথা বলবে, একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ। না রে ভাই, আল্লাহর আওয়াজটা আসে না, আর একটু জোরে, আল্লাহ। আচ্ছা, গলাটা একটু কাশি দিয়ে ঠিক করেন। এবার ডাক দেন, আল্লাহ। আর একটু মায়া দিয়ে, ও আমার আল্লাহ, তোমার শাহী দরবারে। ডানে তোমরা খুব চালাক, আমাকে উত্তর দিচ্ছ না। আরেকবার, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম, ও আমার আল্লাহ, তুমি, আরেকবার, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।